মিরাজ, আহ, আপনার রিভিউ নিয়ে তো আমরা অনেক কথা শুনি, তা আপনি নিজেও হাসছেন তো। আহ, মানে আমরা আমরা টিভিতে যেটা দেখি যে মিরাজ কিন্তু অনেক প্যাশনেট থাকে, এবং আমরা দর্শক হিসেবে চাই যে হ্যাঁ, মিরাজই ঠিক হোক। তো বন্ধুকে কখনো কনভিন্স করতে হয় যে শান্ত প্লিজ, না বলতে হয় নাকি মানে ও রাজি হয়? সত্যি কথা বলতে, আমি যদি রিভিউ নেই, যদি ভুলও হয় তারপরেও আমাকে বিশ্বাস করে। কেন? মানে আমরা আমরা এটা বলি যে এটা অনেক সময় তো না, আমি কিন্তু সাকসেস হয়েছি, এমন না 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 সেরকম না। এক্স্যাক্টলি না শ্রীলঙ্কার সাথে কিন্তু একটা রিভিউ আমি ওকে জোর করে নিয়ে ওটা কিন্তু না চান্দিমালকে আউট করেছি। আ এইগুলা কিন্তু কেউ বলবে না না। এটা এটা আসলে শুনুন, না সব না 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 রিভিউ যেটা মিরাজ, মিস আমি হয়ে আপনার যায়। আমি আপনার পক্ষেই কথা বলছি, যে কারণ হচ্ছে যে আমরা কিন্তু জানি যে বিরাট কোহলি হুম, যে যেসব অদ্ভুত সব রিভিউ নিয়েছেন তিনি, ইভেন রিসেন্টলি ইংল্যান্ড শ্রীলঙ্কা সিরিজে আমরা দেখেছি যে ইংল্যান্ডের রিভিউগুলো সবগুলো বলে এটা ইটস অল পার্ট অফ দ্য গেম। আমি যেটা বলছি যে আপনার প্যাশনটা যেখানে থাকে, এবং যখন মিরাজ একটা রিভিউর জন্য আপনাকে বলে, আপনার কি মনে হয় যে কি বলেন তাকে যে মিরাজ আবার? না এরকম কিছু না। আমি মানে নরমালি শুধু ওর ক্ষেত্রে না, যেটা হয় বোলারদের একটা ইমোশন তৈরি হয় ওই সময়। কারণ স্বাভাবিক। আমি সারাদিন বল করছি, একটা হুম 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 অপরচুনিটি তৈরি হয়েছে, আমি এটা হারাইতে চাই না। কারণ এরকমও অনেক সময় হয় কি যে আচ্ছা মনে হয় আউট না, দেখা যাচ্ছে পরে আউট, তখন কনফিউশনটা তৈরি হয়। বাট মজার ব্যাপার হলো যে ওর ওই বিশ্বাসটা থাকে এবং ও কনভিন্স করে ফেলে। সেটাই ও আমার ও অ্যাবসলিউটলি আমি বলি যে মানে মাঠে কি হয় এটা অ্যাজ এ ক্রিকেটার উইথ ডিউ রেসপেক্ট মিরাজ আপনারাই ভালো জানবেন। আমি এটাই জানতে চাচ্ছিলাম ঠিক ঠিক না যে মিরাজ কনভিন্স করে ফেলে মিরাজ কিভাবে? কনভিন্স করে ফেলে এবং ও যেটা বলল সাকসেসও হয়। হ্যাঁ, আমাদের সাবকন্টিনেন্টে একটু ডিফিকাল্ট, কারণ উইকেটের কারণে হুম হুম ভেরি ডিফিকাল্ট। বাট মানে ও আপনি খেয়াল করে দেখবেন আমি রিভিউ নিই লাস্ট সেকেন্ডে বা ২ সেকেন্ড আছে এই একটু সময় যে চিন্তা না করে হুম। চিন্তা করে নেই, কারণ দেখা যায় যে একটা খুবই ইম্পোর্টেন্ট রিভিউ। বাট ইনটেনশন তো সবই ভালো থাকে। অবশ্যই বাট হুম বাট হুম এই যে এই জিনিসটা যে হয়, এটা যে শুধু ও করে তা না। মেক্সিমাম বোলাররাই কিন্তু এই জিনিসটা তাদের করে। মনে হয় যে যে এটা হ্যাঁ, আউট। বাট ট্রু। ইনটেনশন কারো খারাপ না। বাট অবশ্যই। এই জিনিসটা যখন সাকসেস হয় না বা যখন হয়, এটা কিন্তু ভালো একটা এনভায়রনমেন্ট ও তৈরি করে। ট্রু অনেক ট্রু। সময় হ্যাঁ, হয় যে না ইম্পোর্টেন্ট ছিল। আবার অনেক সময় দেখা যায় যে ওই টিমে একটু হাসি ঠাট্টা হচ্ছে ওই জায়গাটাতে। ইটস আ গ্যাম্বল, এও আপনাকে এটা তো হ্যাঁ। চোখে দেখে সো আমার যতটুকু আমার তো সম্ভব। ভালোই লাগে। হ্যাঁ, আমার তো ভালোই আমিও এনজয় করি বিকজ আমার কথা হচ্ছে যে যিনি ম্যান অফ দ্য সিরিজ হন পাকিস্তানের হুম, বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের হুম। মাটিতে ৫টা ৭টা রিভিউ ভুল হ্যাঁ, নিলেও কিছু যায় আসে না I don't আসলে। mind. আমি অ্যাজ এ দর্শক হিসেবে আমার কথা হচ্ছে যা ইচ্ছা মিরাজ রিভিউ নিতেই থাকুক। নিতে থাকো, যে আমার কোনো অ্যাজ লং এই ধরনের অসাধারণ ব্যাটিং বোলিং করছে ওর 100% জন্য ২টা রিভিউ রেখে দিয়েন।